الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صادق المصدوق أبو القاسم صلى الله تعالى عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما جاء في الحديث أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো প্রত্যেক রাষ্ট্রে কোরআনী শাসন তথা ইসলামী শাসনকে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু খানাদানা, শুধু ঘুম এর জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরিবারকে, নিজেকে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে তথা আমার সামন পিছন ডানে বামে সকল জায়গায় জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে এক শব্দে খলিফা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত আখ্যায়িত করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের এই সূরাতুল বাকারার আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো দুনিয়াতে মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের খলিফা হিসেবে কাজ করবে। তার মানে হলো আমি আমার নিজেকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিয়ে আসব, ইসলামী শাসন কায়েম করব। এর জন্যই আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসেবে দুনিয়াতে আমাকে খলিফা বলা হয়েছে। যাই হোক, আসুন কোরআনের সুশাসন কায়েমের চেষ্টায় করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু আলোকপাত করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুরা, প্রথমেই আমাদেরকে এই সুশাসন কায়েমের ব্যাপারে তিনটি বিষয় জানতে হবে। এক, শয়তানি শাসন নিয়ে ভাবতে হবে কিভাবে প্রথমত এই শয়তানি শাসনকে দূর করা যায়। আমাদেরকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে সকল ধরনের তাগুত, শয়তানি এই শাসনকে দূর করতে হবে। 2 নম্বর পয়েন্ট, এর উপকারিতা। যদি আমরা ইসলামী শাসন কায়েম করি, যদি আমাদের দেশে কোরআনী সুশাসন কায়েম হয়, তখন আমাদের কি কি লাভ, উপকারিতা কি কি হবে, এ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। 3 নম্বর, এমন সুশাসন, কোরআনী শাসন টিকিয়ে রাখার জন্য পরবর্তীতে পদক্ষেপ হিসেবে কিছু কাজ করতে হবে। ওই কাজগুলিও আলোচনার মাধ্যমে সুব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, যে কিভাবে এই পদক্ষেপ নেওয়া যায় যে কোরআনী শাসন কিয়ামত পর্যন্ত যেন দুনিয়াতে কায়েম থাকে। এই ব্যাপারে আমরা কিছু আলোকপাত করব। যাই হোক, প্রথমত যে বিষয়টি সেটি হলো শয়তানি শাসনকে ভাবতে হবে যে এটা কিভাবে আমরা দূর করতে পারি। আসুন, শয়তানি শাসন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এক আয়াতে চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, মানে কাউকে চাপ দেওয়া যাবে না ধর্ম গ্রহণের জন্যে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত খুব চমৎকার একটি কথা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত
ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, মানে ঈমান আনার পূর্বেই তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানে কি আমাদেরকে জানতে হবে। তাগুত মানে হলো আল্লাহ বিরোধী শক্তি। সে যে কেউ হোক না কেন, যেখানেই হোক না কেন, যেই অবস্থানেই হোক না কেন, আল্লাহ বিরোধী শক্তিকেই তাগুত বলা হয়। তাহলে এই তাগুতি শাসন, শয়তানি শাসন, গণতন্ত্র আর বিভিন্ন ধরনের কলা কৌশল, যে সমস্ত কলা কৌশল বান্দার রচিত, আল্লাহর পক্ষ থেকে নয় বরং বান্দার পক্ষ থেকে, বান্দা কর্তৃক এই রচিত সংবিধানকে দূর করা এবং সমাজ ব্যবস্থাকে আল্লাহর কোরআনের আদরে নিয়ে আসা, এর নামই হলো শয়তানি শাসনকে দূর করা। অর্থাৎ শয়তানি শাসনকে দূর করতে হলে আমাকে আপনাকে যে ভূমিকা পালন করতে হবে সেটি হলো তাগুতের বিরুদ্ধে কাজ করতে হবে। আল্লাহ পাক ওনার একটি শক্তি রয়েছে, সেটি হলো আল্লাহর কুদরত। আল্লাহ পাক দুনিয়াতে ওনার কুদরত, যেটাকে তিনি সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন, এই কুদরতকে ঠিক রেখে তাগুতের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে তাগুত মানে কি আমরা বুঝলাম যে হুদা বিরোধী, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যে কোনো ধরনের শক্তি কাজ করবে তাকেই তাগুত বলা হয়। যেমন হজরতে মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের মতো সবচেয়ে বড় তাগুতের বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু কখনো তিনি ভয় পান নাই, কখনো তিনি অস্বীকার করেন না যে আমি কাজ করব না। তো এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান যে ফেরাউনের বিরুদ্ধে যেমন মুসা ছিল, নমরুদের বিরুদ্ধে যেমন ইব্রাহিম কাজ করেছিল নবী হিসাবে, তোমরাও নবীর ওয়ারিস, তোমরাও নবীর অনুপস্থিতিতে উম্মতের জন্য রাহবার হিসেবে তোমরাও ইসলামী শাসন প্রতিষ্ঠায় তাগুতের বিরুদ্ধে লড়ে যাও, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করো। তাই আমাদের প্রথম কাজ হলো তাগুতকে দূর করা। আমরা দেখব আমার নিজেকে কোরআন থেকে শোনানোর জন্য তাগুত কে আছে, তাকে আমি দূর করব। আমরা দেখব পরিবারে, আমাদের পরিবারকে নষ্ট করার জন্য কোন তাগুত কাজ করছে, আমরা সেই তাগুতের বিরুদ্ধে লড়ব। আমরা দেখব আমাদের সমাজ ব্যবস্থাকে, আল্লাহ বিরোধী সমাজ ব্যবস্থাই চালু করার জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা বিভিন্ন ধরনের নিজস্ব মতাদর্শ ঢুকিয়ে সমাজ ব্যবস্থাকে কলুষিত করতে চাচ্ছে, তাদের এই চিন্তা চেতনাকে দূর করে আমাকে চলতে হবে। আমরা দেখব রাষ্ট্রের মধ্যে কোন কোন অবস্থানে তাগুত বসে আছে, কোন কোন অবস্থানে আল্লাহ বিরোধী শক্তি কাজ করছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, যুদ্ধ করতে হবে। আমাদেরকে নবীদের মতো কাজ করে যেতে হবে, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে ইনশাআল্লাহ আমরা শুধু পারিবারিকভাবেই ইসলাম মানব, নিজে নিজেই ইসলাম মানব, এটা নয়, বরং আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যেভাবে নিজে ইসলাম মানি, এভাবে সামাজিকভাবেও পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করব, রাষ্ট্রীয়ভাবেও পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করব। তাহলে সার্থক হবে আজকের আমাদের এই আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।